নমস্কার বন্ধুরা, রিপার হিসেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি পাপড়ি চাট। তার জন্য নিয়ে নেব 1 কাপ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন কালো জিরে, তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। এবার তেল সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। তেল ভালো করে মেখে নিয়েছি। এবার ময়দা যখন মুঠ করলে এরকম দলা পেকে যাবে তখন বুঝে নিতে হবে ময়ামটা পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি অল্প অল্প জল দিয়ে ময়দার ডো মেখে নেব। ময়দা ভালো করে মেখে নিয়েছি। এবার ঢেকে 30 মিনিট রেস্টে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে দেব। এবার আরো 2 থেকে 3 মিনিট ভালো করে মেখে নেব। এবার এই ডো থেকে 4টে লেচি কেটে নেব। এবার এই লেচিগুলোকে গোল শেপে তৈরি করে নেব। এবার আবারও ঢেকে রেখে দেব। এবার একটা লেচি নিয়ে নিলাম। এবার সামান্য পরিমাণ ময়দা দিয়ে পাতলা একটা রুটির মতন বেলে নেব। এভাবে কাঁটা চামচ দিয়ে রুটিটাকে ছিদ্র করে দেব। তাহলে ভাজার সময় পাপড়িগুলো ক্রিস্পি হবে, লুচির মতো ফুলে যাবে না। এবার আমি এরকম একটা গ্লাস দিয়ে পাপড়িগুলো কেটে নেব। এবার পাপড়িগুলো একটা প্লেটে তুলে নেব। তো সব পাপড়ি আমি এভাবে তৈরি করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার পাপড়িগুলো ভেজে নেব। এবার তেলের মধ্যে আমি এক এক করে পাপড়ি ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাপড়িগুলো লাল লাল করে ভেজে নেব। পাপড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এভাবে আমি সবকটা পাপড়ি সেম ভাবে তৈরি করে নেব। সব পাপড়ি আমি ভেজে নিয়েছি। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এখানে আমি হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো চিনি, হাফ চামচ বিট নুন। এবার নুন আর চিনি দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে নেব।
দইয়ের সাথে বিট নুন আর চিনি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটা একটা সাইডে রেখে দেব। তো এখানে আমি তেঁতুলের চাটনি নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি ধনেপাতার পুদিনা পাতার চাটনি। এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু সেদ্ধ করে এরকম সরু করে কেটে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি সেউ ভাজা আর বেদানা। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ বিট নুন, 1 টেবিল চামচ চিনেবাদাম, 1 টেবিল চামচ টমেটো কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ ভাজা মশলা, 1/2 চামচ চাট মশলা। এবার আমি পাপড়ি চাট তৈরি করে নেব। তো প্রথমেই আমি দিয়ে দেবো সেদ্ধ করা আলু। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ বিট নুন, 1 চামচ ভাজা মশলা, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, চাট মশলা, সবকিছু দিয়ে দিয়েছি। এবার ভালো করে মেখে নেব। সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এবার আমি পাপড়ি চাট সাজিয়ে নেব। তো পাপড়ি আমি ভালো করে সাজিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি পাপড়ি চাটের ওপরে চাটনিটা দিয়ে দেব। তেঁতুলের চাটনিটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব দই। এবার এর মধ্যে দিয়ে দেব আলু চাট। এবার পাপড়ির ওপরে দিয়ে দেব ধনেপাতার পুদিনা পাতার চাটনি। এবার ধনেপাতার পুদিনা পাতার চাটনির ওপর দিয়ে দেব তেঁতুলের চাটনি। এবার এখানে আরো কিছুটা দই দিয়ে দেব। এবার পাপড়ির ওপরে ছড়িয়ে দেব সেউ ভাজা। সেউ ভাজা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব চিনেবাদাম ভাজা, আর শেষে দিয়ে দেব বেদানাগুলো। বেদানাগুলো একদমই অপশনাল, আপনারা যদি পছন্দ না হয় স্কিপ করে দেবেন। তো তৈরি আমাদের পাপড়ি চাট। রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। অবশ্যই পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।